বন্ধুরা, আজ তোমাদের বলবো এক টুনি আর টোনার গল্প। এক জঙ্গলে বাস করত টুনি আর টোনা। টানা কিছুদিন সেই জঙ্গলে বৃষ্টি হতে থাকলো। বৃষ্টিতে টুনি আর টোনা ঘর থেকে বেরোতে পারলো না। 7 দিন পর বৃষ্টি থামলো। টুনি আর টোনা খুবই ক্ষুধার্ত ছিল, কেননা বৃষ্টিতে তারা খাবার সংগ্রহ করতে বাইরে যেতে পারেনি। টোনা, আর তো থাকা যাচ্ছে না, চলো না আমরা বেরোই এখন, বৃষ্টি তো থেমে গিয়েছে। চলো টোনা চলো। চলো টুনি বেরোই, তবে আমি নিজেও খুব ক্ষুধার্ত, আমারও ক্লান্ত লাগছে, তোমাকেও দেখতে খুবই ক্লান্ত দেখাচ্ছে। চলো খাবার জোগাড় করতে যাই, আমরা খুঁজতে হবে কোথায় খাবার পাওয়া যায়। টুনি আর টোনা একসাথে বসে কিছুক্ষণ ভেবে নিল তারা কোন দিকে খাবার জোগাড় করতে। টোনা, টানা যে কদিন বৃষ্টি হলো কোথায় যে খাবার পাবো তাই ভাবছি, কোন দিকে যে যাব, নদীর দিকে যাই চলো। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছো, চলো চলো আমরা নদীর দিকেই যাই। পর টুনি আর টোনা টানা 7 দিন না খেয়ে থেকে তাদের দুর্বল শরীর নিয়ে বৃষ্টি থামতেই ছুটলো নদীর দিকে খাবারের খোঁজে। নদীর পাড়ে যেতেই তারা কিছু খাবার দেখতে পেল। খাবার দেখে টুনি টোনা দুজনই খাবারের সামনে থামলো। তারা খাবারটির কাছে যেয়ে বসলো। টোনা, যে অল্প একটু খাবার এখানে দেখা যাচ্ছে, এই খাবারটুকু তুমিই খেয়ে নাও। তোমাকে ছাড়া এই খাবারগুলো কিভাবে খাই টুনি? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তুমি বরং এই খাবারগুলো নিয়ে বসে থাকো। তুমি যদি এই খাবারগুলো একা না খেতে চাও, আমি দেখি অন্য কোথাও খাবার পাই নাকি। এই বলে টুনি গেল খাবার খুঁজতে, আর টোনা বসে রইল সেই খাবারের পাশে। আমি তো টুনিকে তাড়ানোর জন্য মিথ্যে কথা বললাম, যাতে খাবারগুলো আমি একাই খেতে পারি। এই খাবারে যদি টুনি ভাগ বসাতো তবে কারোই পেট ভরতো না। আমি এখন এক কাজ করি, টুনি আসার আগেই এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নেই। খিদেটা আমার পেয়েছে, আর 7 দিন কিছুই খাই না, শরীরটা খুবই দুর্বল লাগছে, তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে হবে। আসার আগেই টোনা সব খাবার খেয়ে ফেললো। টুনির জন্য একটু খাবারও টোনা রাখলো না। ঘোরাঘুরি করে কোনো খাবার না পেয়ে আবার নদীর পাড়ে ফিরে এলো। টুনি, তুমি যাবার পর কি হয়েছে জানো? একটা বড় ঈগল পাখি এসে সবগুলো খাবার ছো মেরে নিয়ে চলে গেল। কোথাও কোনো খাবার পাইনি, কি আর করা, চলো বাসায় ফিরে যাই। এরপর টোনা টুনি দুজনই নিজেদের বাসায় ফিরে এলো। টোনা, আমার তো খুব দুর্বল লাগছে, একটু জিরিয়ে চলো না আবার খাবার খুঁজতে যাই। এভাবে থাকলে তো আমরা মরেই যাব, আজ কদিন কিচ্ছু খাই না, আর তো চলতে পারছি না। দেখো টুনি, কানের সামনে এত ঘ্যান ঘ্যান করো না, আমার এখন ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাবো। তুমি যাও, খাবার খেতে ইচ্ছে হলে খাবার জোগাড় করতে যাও। টোনার কথা শুনে টুনি হতবাক হয়ে কিছু সময় টোনার দিকে তাকালো। ঠিক আছে টোনা, তুমি ঘুমাও, তোমাকে সকাল থেকে ক্লান্ত লাগছিল, কিন্তু এখন তোমাকে ক্লান্ত লাগছে না, আমি বুঝেছি। তুমি ঘুমাও, আমি যাই খাবার জোগাড় করতে। যাও যাও, তুমি দূর হও আমার এই বাসা থেকে, তোমার আঁকাপাকা কথা আমার আর সহ্য হচ্ছে না, তুমি আর এই বাসায় ফিরো না। টুনি টোনার উপর একরকম অভিমান নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। টোনাকে তো আমি খুব ভালোবাসি, টোনা কিভাবে এতটা স্বার্থপর হতে পারে? টোনা কিভাবে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে? টুনির চোখে জল চলে আসলো। টুনি কাঁদতে কাঁদতে ভাবলো টোনা নিশ্চয়ই সকালের খাবার খেয়ে নিয়েছে। এরপর টুনি মনে কষ্ট নিয়ে আবার উঠতে থাকলো। উঠতে উঠতে সামনেই দেখতে পেল এক বিশাল আঙুর গাছ। টুনি সেই আঙুর গাছের উপর বসলো। পরিস্থিতি টুনি আঙুর দেখে খুবই খুশি হলো। সৃষ্টিকর্তা, তোমার অশেষ কৃপা, এখানে কত আঙুর ফল, আর আমি আজ 7 দিন খিদেতে কষ্ট পাচ্ছি। তুমি কিভাবে আমাকে মিথ্যে কথা বললে টোনা? আমি তো বুঝতে পেরেছিলাম তুমি খাবারগুলো সব একাই নিজে খেয়ে নিয়েছো, আর আমাকে মিথ্যে কথা বলেছো। আমরা 7 দিন একত্রে না খেয়ে থাকলাম, খাবারগুলো প্রথম আমি দেখতে পেলাম, অথচ আমি তোমাকে সেই খাবারগুলো খেতে বললাম, আর তুমি আমাকে মিথ্যে কথা বলে সেই খাবারগুলো খেয়ে নিলে। তুমি এতটা স্বার্থপর কি করে হলে টোনা? আমি তো তোমাকে খুব ভালোবাসতাম, আমি নিজের থেকে বেশি তোমার যত্ন নিতাম, অথচ তুমি আমাকে এভাবে ঠকালে, এভাবে মিথ্যে কথা বলে সামান্য খাবারের জন্য। না, আমি তোমার সাথে আর থাকবো না, আজ থেকে আমি একাই থাকবো, এইখানে এই আঙুর গাছের উপর বাসা বাঁধবো। একটা সময় তুমি ঠিক বুঝবে টোনা, তোমার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ ছিলাম। না না, আমি এখন আর দেরি করব না, আমি এখন পেট ভরে আঙুর খেয়ে নিই।
এরপর অনেকদিন কেটে গেল। টুনি আর ফিরল না টোনার বাসায়। টুনি সেই আঙুর গাছের উপরই নিজের বাসা বাঁধলো আর সেখানেই একা একা থাকলো। টুনি সারাদিন ঘোরাঘুরি করে ফিরতো আঙুর গাছের উপর আর আঙুর খেত আর সেখানেই সুখে শান্তিতে থাকতো। টুনির মাঝে মাঝে মনে পড়তো টোনার কথা, কিন্তু টুনি টোনার কোনো খোঁজ খবর নিত না। অন্যদিকে টোনার মন খুব খারাপ ছিল। টোনা টুনিকে খুবই মিস করত। টোনা প্রায় টুনির খোঁজ খবর নেওয়ার চেষ্টা করত। টোনা এখানে সেখানে যে টুনিকে খুঁজতো। একদিন টোনা জানতে পারলো টুনি দূরে একটা আঙুর গাছের উপর বাসা বেঁধেছে। ততদিন যাচ্ছিল টোনা যেন একা হয়ে পড়ছিল। টোনার মন খুবই খারাপ ছিল, কিন্তু টোনা জানতো টুনি খুব বেশি অভিমানী। টোনা ভাবতে থাকলো টোনা কিভাবে টুনিকে ফিরিয়ে আনবে, কি করলে টুনি ফিরে আসবে। টুনি, তোমার কথা আমার খুব মনে পড়ে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার আসলে তোমার সাথে এমনটা করা ঠিক হয়নি। আমি খুব স্বার্থপরের মতো আচরণ করে ফেলেছি। তোমাকে আমার ফিরিয়ে আনতেই হবে। বলতে টোনার মাথায় একটা বুদ্ধি এলো। টোনা উড়ে গেল তার বন্ধু কবুতরের বাসায়। টোনা যেতে যেতে দেখতে পেল নদীর পাড়ে তার সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। টোনার বন্ধুরাও টোনাকে দেখে খুবই খুশি হলো। টোনার বন্ধুরা একসাথে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। টোনা তার বন্ধুদের দেখে নদীর পাড়েই থেমে গেল আর তার বন্ধুদের আড্ডায় যেয়ে বসলো। কি রে টোনা, তোর কি মন খারাপ? তোকে দেখে কেমন মন খারাপ লাগছে। আয় এখানে এখানে এসে বস। বন্ধু কবুতর, তোকে আমি কি বলবো, আমার বউ টুনি রাগ করে সেই যে আমার বাসা ছেড়ে গিয়েছে, এখন পর্যন্ত বাসায় ফিরেনি। আমি তো কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছি না। তুই কি তার কোনো খোঁজ জানিস? আরে টোনা, আমি তো চিনি টুনির বাসা। টুনি কোথায় থাকে আমি তা বলে দিতে পারি। বন্ধু কবুতর, তুই কাকের থেকে একটু টুনির বাসার ঠিকানা নিয়ে টুনিকে একটু বুঝিয়ে বল না আমার বাসায় ফিরে যেতে। হ্যাঁ কবুতর, তোর সাথে তো টুনির সখ্যতা ভালোই। তুই বরং কাকাতুয়ার থেকে ঠিকানা নিয়ে যা টুনির বাসায় যা। টুনিকে একটু বুঝিয়ে বল। তুই বুঝিয়ে বললেই টুনি ফিরে আসবে। টুনিকে বরং যে মিথ্যে কথা বল যে টোনার খুব শরীর অসুস্থ, তবেই টুনি ফিরে আসবে। কাকের থেকে টুনির বাসার ঠিকানা নিয়ে কবুতর রওনা দিল টুনির বাসার দিকে। টুনি বোন, তুমি কেমন আছো? অনেক খুঁজে তোমার বাসার ঠিকানা পেলাম। তুমি কি আমাকে দেখে খুশি হওনি? কত ঘুরে ঘুরে তোমার বাসায় আসলাম। ভাগ্যিস কাকাতুয়া তোমার বাসাটা চিনতো, নইলে তো আমি তোমার বাসা খুঁজেই পেতাম না। আমি আসলে একটা খবর দিতে এসেছি। টোনা খুবই অসুস্থ। তুমি কি আমার সাথে যাবে টোনাকে দেখতে? আর তোমাকে খুবই প্রয়োজন। তো একটা স্বার্থপর, ওর কথা আর কি বলবো। ওর সাথে থাকা সম্ভব হয়নি। ও নিজের ছাড়া কিছুই বুঝে না, শুধু নিজেরটাই ভাবে সব সময়। ওর পাশে যে আমি থাকি ও এটা ভুলেই যায়। ও নিজের খাবার, নিজের ঘুম, নিজের শান্তি, এগুলোর বাইরে আর কিছু ভাবতেই পারে না। ও আসলে ভালোবাসাটা বুঝতেই চায় না। আমি যে ওকে কত ভালোবাসি ও কখনো বুঝতেই পারলো না। এটাই আমার দুঃখ। ও রাগ করে আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। আমি অভিমান করে বাসা থেকে বেরিয়ে এসেছি। শুনেছি তুমি যেহেতু এসে খবর দিয়েছো টোনা অসুস্থ, আমি অবশ্যই টোনার কাছে ফিরে যাব। আমি সেবা শুশ্রূষা করে টোনাকে সুস্থ করে তুলবো। আমি তো টোনাকে ভালোবাসি কবুতর ভাই। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে খবরটা দেওয়ার জন্য। আমি এখনই যাব টোনার বাসাতে, তুমি চিন্তা করো না। এরপর টুনি উঠতে উঠতে চলে গেল টোনার বাসায়। টোনার বাসায় যে টুনি টোনাকে খুঁজতে থাকলো, কিন্তু টোনার বাসায় যে টুনি টোনাকে কোথাও খুঁজে পেল না। কবুতর তো বলেছে টোনা অসুস্থ। টুনি টোনার বাসায় এসে টোনাকে খুঁজতে থাকলো। এদিক সেদিক তাকিয়ে কোথাও টোনাকে পেল না। টোনা কোথায় গেল তবে? টুনি চিন্তিত হয়ে পড়লো। কবুতর টুনিকে মিথ্যে কথা বলেছিল, কিন্তু সেই মিথ্যেটাই সত্যি হয়ে গেল। টোনা সত্যিই অসুস্থ হয়ে পড়লো। আমি তো চিন্তায় পড়ে গেলাম, টোনা কোথায়? টুনি এদিক সেদিক তাকিয়ে টোনাকে খুঁজতে থাকলো। টুনিকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। কবুতর ভাইকে সাথে নিয়ে আসলে ভালো হতো। টুনি একটু সরে বসলো, নিচের দিকে তাকালো। হঠাৎ টুনি দেখতে পেল টোনা একটি গাছের নিচে পড়ে আছে। টুনি টোনাকে দেখা মাত্রই দ্রুত নিচে নেমে এসে গাছটিকে সরালো। টুনি টোনার জন্য খুবই কষ্ট হচ্ছিল। টুনি টোনাকে দেখে অঝরে কাঁদছিল। টুনি
টোনার এই অবস্থা দেখে অঝরে কাঁদছিল আর মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিল। টুনি মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল। সৃষ্টিকর্তাকে টুনি বলছিল টোনা যাতে সুস্থ হয়ে ওঠে। টুনি টোনার উপর অভিমান করলেও টুনি টোনাকে খুবই ভালোবাসতো। টোনা একটু স্বার্থপর ছিল ঠিকই, কিন্তু টুনি তো টোনাকে ভালোবাসতো। টোনা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। টোনাকে টুনি মাফ করে দিয়েছে। সৃষ্টিকর্তারও উচিত টোনাকে মাফ করে দেয়া। এটাই টুনি সৃষ্টিকর্তাকে বলছিল, হে সৃষ্টিকর্তা, তুমি টোনাকে সুস্থ করে দাও, ও তো ওর ভুল বুঝতে পেরেছে। সৃষ্টিকর্তা টুনির প্রার্থনা শুনতে পেরেছিল। টোনা হঠাৎই চোখ মেলে তাকালো। টোনা, টোনা, দেখো তোমার টুনি এসেছে। তোমাকে আমি খুব ভালোবাসি। আমি তো অভিমান করে তোমার থেকে দূরে ছিলাম। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তোমাকে ছেড়ে একা থাকতে আমারও তো কম কষ্ট হয়নি টোনা। এখন থেকে আমরা সুখে শান্তিতে থাকবো। তুমি আর কখনোই স্বার্থপর হবে না। তুমি কথা দাও, তুমি আর কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করবে না। আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার যত্ন নিব। পরস্পর একসাথে সুখে শান্তিতে থাকবো। টুনি, তুমি ঠিকই বলেছো। তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি স্বার্থপর হয়ে জীবনে কখনো সুখে থাকা যায় না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। জীবনে আর কিছুই আমার চাওয়ার নেই। তুমি তো আমার সব। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব